পূর্ব মেদিনীপুরের খেজুরি জয়রামনগরে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। পরিবহন ব্যবসায়ী দিলীপ প্রধান, তার বাড়িতেও চলছে তল্লাশি। এই ব্যবসায়ীর প্রচুর লরি রয়েছে, ডাম্পার রয়েছে। এই লরি এবং ডাম্পারগুলি বালি পরিবহনের কাজ করে। ইডি সূত্রে খবর, এইসব বালি কোথা থেকে আসতো, কোথায় বা পৌঁছে দেওয়া হতো, বালি নিয়ে যাওয়া আসার কাজের বরাত কে দিত, কিভাবে টাকা লেনদেন হতো, এই সব তদন্তে পরিবহন ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা এখন তল্লাশি করছেন। আমি সরাসরি চলে যাব গোপীবল্লভপুরে। আমাদের প্রতিনিধি অমিতাভ রথ রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ, অর্থাৎ শুধুমাত্র যে উৎসের সন্ধান তারা করছেন বা মানি ট্রেল কত দূর পৌঁছেছেন তা নয়, তার পাশাপাশি মূলত যে জায়গাগুলোকে নিয়ে অভিযোগ বালি খাদান নির্দিষ্ট করে সেই সমস্ত জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। গোপীবল্লভপুরের কোথায় কোথায় তল্লাশি চলছে? এখন ভোর ৬টার সময় সমস্যাটা হচ্ছে বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা শেখ জাহিরুল আলীর বাড়িতে প্রবেশ করেছে। এখনো জিজ্ঞাসাবাদ চলছে। ক্যামেরাম্যানকে বলছে আমার বাড়ির ছবি জাহিরুল আলী, যার বাড়িতে ইডির আধিকারিকরা প্রবেশ করেছে। এই জাহিরুল আলী জিডি মাইনিং, অর্থাৎ অশোক সরাতের যে জিডি মাইনিং যে কোম্পানি, সেই কোম্পানির গোপীবল্লভপুরে যে শাখা রয়েছে তার দেখভাল করতেন এবং ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে সকাল ৬টা থেকে। এবং ইডি সূত্রে যেটা পাওয়া গেছে, তার বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকা ইডি আধিকারিকরা উদ্ধার করেছে। কিভাবে বালি দুর্নীতি হতে সেই বিষয়ে তার সাথে কথাবার্তা চালাচ্ছেন। এই শেখ জাহিরুল আলীর বাড়ি ছাড়াও প্রায় ৩টি জায়গাতে ইডি আধিকারিকরা তদন্ত চালিয়েছেন। জায়গাতে ইডি আধিকারিকরা তদন্ত চালিয়েছেন, যার মধ্যে রয়েছে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ভামাল, সেখানে প্রসেনজিৎ বেরা এবং দুঃখিরাম বাগ নামে জিডি মাইনিং সংস্থার যে গাড়ি চালাতো দুজন ড্রাইভারের বাড়িতে তারা ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে। এবং গোপীবল্লভপুরেরই আরেকটি জায়গা যেখানে এই জিডি মাইনিং এর স্টাফরা থাকতেন, সেই বাড়িতে এখনো তল্লাশি চলছে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই শেখ জাহিরুল আলী এবং বাকি স্টাফদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বিভিন্ন ডকুমেন্টস তাদের কাছে চাওয়া হচ্ছে। কিভাবে এই সমস্ত এলাকায় বালির দুর্নীতি তারা করত সেই বিষয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জিডি মাইনিংয়ের অশোক সরব ছাড়াও গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় সৌরভ রায় নামে আরেকজন ব্যবসায়ী, তিনিও বালির ব্যবসা করতেন। তারও যে সমস্ত খাদান রয়েছে গোপীবল্লভপুরে, সেখানেও তারা ইতিমধ্যেই তদন্ত করছেন এবং পশ্চিম মেদিনীপুরের বাড়িতে তারা তদন্ত শুরু করেছেন। এবং লালগড়ে ইডি আধিকারিকদের একটি টিম এই মুহূর্তে পৌঁছেছে, কারণ লালগড়েও সৌরভ রায়ের বালি খাদান রয়েছে, এমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। সকাল ৬টা থেকে প্রায় ৬ ঘন্টা হয়ে গেল, দেখতেই পাচ্ছ বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এবং এই শেখ জাহিরুল আলী সম্বন্ধে যেটা আমরা জানতে পেরেছি, তিনি একসময় সাইকেল মিস্ত্রির কাজ করতেন, এখন তার বিশাল বাড়ি এবং বাড়ির ভেতরে রয়েছে গাড়ি। এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, এই বালি ব্যবসার সাথে যুক্ত হয়ে শেখ জাহিরুল আলী, যে একজন সামান্য সাইকেল মিস্ত্রি ছিল, সে আজকে প্রচুর টাকার মালিক হয়েছেন। এবং কিভাবে তার এই উত্থান হলো সেটাও ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন, কিভাবে বালি দুর্নীতি মামলার সাথে এই শেখ জাহিরুল আলী যুক্ত। তার বাড়িতে প্রায় ৬ ঘন্টা হয়ে গেল, বাড়ির ভিতরেই রয়েছেন ইডি আধিকারিকরা এবং জাহিরুল আলীও বাড়ির ভেতরেই রয়েছেন। তাকে একবার বাইরে আনা হয়েছিল, তারপরেই তাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অমিতাভ, ধন্যবাদ। শুধুমাত্র জিডি মাইনিং নয়, একই সঙ্গে এই বালি সিন্ডিকেটের টাকা কোথায় পৌঁছেছে তা জানতে চান ইডি আধিকারিকরা। সেই কারণে বালি পাচারের মামলায় আজকে যখন তল্লাশি শুরু হয়েছে, তখন কলকাতায় বীমা সংস্থার এজেন্টের বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েডের ফ্ল্যাটে চলছে তল্লাশি। 2/87 নম্বর রিজেন্ট কলোনির দোতলায় ফ্ল্যাট রয়েছে সঞ্জীব বয়েডের। বছর 10 আগে তারা এখানে এসেছেন, এমনটাই প্রতিবেশীরা জানান। বালি পাচারের কোটি কোটি কালো টাকা সাদা করতে বিমায় বিনিয়োগ করা হয়েছে, এমনটাই অনুমান ইডির। কোন স্কিমে কত বিনিয়োগ করা হয়েছে, তার জন্য কত কমিশন পেয়েছেন সঞ্জীব বয়েড, মানি ট্রেলের হদিশে ইডি। এবার আপনাদের দেখাবো জিডি মাইনিং এর যিনি জোড়া কর্ণধারের একজন ধীমান চক্রবর্তী, তার কল্যাণীর বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। কল্যাণীর এই ব্লকে বেসরকারি সংস্থার অন্যতম এই ডিরেক্টরের বাড়ি, যেখানে ইতিমধ্যেই কিন্তু তল্লাশি চলছে।
বালি পাচার মামলায় মেদিনীপুর শহরেও পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। আবাস যমুনা বালি এলাকায় বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে চলছে তল্লাশি। সৌরভের সংস্থার সঙ্গে জিডি মাইনিং এর যোগাযোগ রয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। অর্থাৎ স্ক্যানারে রয়েছে জিডি মাইনিং এবং তার সঙ্গে যোগাযোগ রয়েছে যে সমস্ত সংস্থার, যে সমস্ত বালি খাদানের, সেই সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা, তল্লাশি করছেন। শিক্ষক নিয়োগে দুর্নীতি খুবই দুর্ভাগ্যজনক। বর্তমান সময়ে শিক্ষকরা পেশাদার, মানুষ করার কারিগর নন। শিক্ষা এখন পেশা, মিশন নয়। বরানগরে শিক্ষক দিবসের মঞ্চে মন্তব্য করে বিতর্কে সৌগত রায়। শিক্ষকদের আক্রমণ করে তৃণমূল সাংসদের প্রশ্ন, মাইনে তো অনেক বাড়িয়েছি, টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছি? ভাইরাল হয়েছে অনুষ্ঠানের ভিডিও, সমালোচনায় সরব বিরোধীরা। শিক্ষক অনেক হচ্ছে, অনেক পেশাদার শিক্ষক হচ্ছে, কিন্তু মানুষ গড়ার কারিগর আর হচ্ছে না। নিয়োগ নিয়ে দুর্নীতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেও বর্তমান শিক্ষকদের আদর্শ নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আপনারা ভেবে দেখবেন, মাইনে তো অনেক বাড়িয়েছে, টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছি? এখন ঠিকই যে শিক্ষকদের আন্দোলনে বাস বাস দলে না, কিন্তু সেই ডেডিকেশনটা চলে গিয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে যেসব প্রশ্ন উঠে আমি তার মধ্যে যেতে চাই না। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে এটা হচ্ছে। উত্তর 24 পরগনার বরানগর পুরসভার 33 নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবসের অনুষ্ঠান। শুক্রবার সেই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ। ভাইরাল হয়েছে সেই ভিডিও। আমি নিজেকে প্রশ্ন করি, আমি নিজে 35 বছর কলেজে পড়াতে, যে সত্যি কি শিক্ষার উন্নতি হয়েছে? আমার নিজের মনে উত্তর হচ্ছে না। কিছুর উন্নতি করার একমাত্র উপায় কিছু টাকা বাড়িয়ে দেওয়া না। যে কোনো কিছু আপনি করেন না কেন, তার মধ্যে একটা আদর্শ ব্যাপার থাকে। সবটাই পৃথিবীতে টাকা আনা পাইয়ে হিসেব। আমরা যখন ছোট ছিলাম তখন শিক্ষা একটা পেশা ছিল, শিক্ষা একটা মিশন ছিল। নিয়োগ দুর্নীতি ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস ও সৌগত রায়কে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। সৌগতবাবু সিনিয়র মানুষ, উনি স্বীকার করছেন, এটাই সবচেয়ে বড় কথা। সবাই জানে শিক্ষার এখানে কিচ্ছু নেই। আজকে সাদা খাতা জমা দিয়েও সে শিক্ষার্থী হচ্ছে, আর যারা ভালোভাবে পড়াশোনা করে যারা পাশ করেছে তাদেরকেও আবার পরীক্ষায় বসতে হচ্ছে। সেই অধ্যাপক সৌগত রায় তৃণমূলের আমলে এসে হাতে হাতে টাকা নিয়েছেন। উনি কি মিশন টিশন কিসব শোনাচ্ছেন যে বলার যোগ্যতা আছে নাকি ওনার? তৃণমূলের অসৎ সঙ্গে গিয়ে অধ্যাপক সৌগত রায় নারদকাণ্ডের সৌগত রায় হয়েছেন। বছরে বছরে চাকরি করে এসএসসি চাকরি পেত যারা, এই অসৎ সঙ্গের রাজত্বে এসে এখন চাকুরি হারা হচ্ছে। এসএসসি চাকরির তালিকা দেয় না, চাকরি হারাদের তালিকা দেয়। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অনিয়ম অন্যায় যেগুলো বাম জমানায় ভুরি ভুরি হয়েছে, যেগুলো বিজেপির রাজ্যে হরভকত হচ্ছে, এখানে কতিপয় লোক কিছু বিতর্কিত কাজের সঙ্গে যুক্ত, তা কেউ গ্রেফতার, তদন্ত চলছে। আমরা তাদের কেউ ডিফেন্ড করছি না, কিন্তু কিছু লোকের জন্য বাকিরা হয়রানি হবে, এটা আমরা কোনো অবস্থায় মুখ্যমন্ত্রীও সমর্থন করেন না। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। দীর্ঘ 9 বছর পর রবিবার হলো নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কড়া নিরাপত্তা, নজরদারি থেকে প্রশ্নপত্র ও ওয়েমার শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়ে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করেছে এসএসসি। এই প্রেক্ষাপটে শিক্ষক নিয়োগ দুর্নীতি, শিক্ষক ও শিক্ষার মান নিয়ে দলীয় তৃণমূল সাংসদের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হলো। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।